সাংসদ দীপক অধিকারী দেবের উদ্যোগে বন্যা দুর্গতদের জন্য শুরু হয়েছে রান্না করা খাবার বিতরণ। প্রথমে শুকনো খাবার দেওয়া হলেও এখন প্লাবিত এলাকায় প্রতিদিন রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। ঘাটাল পৌরসভা 9, 10, 11, 12 নম্বর ওয়ার্ডে প্রায় 3000 বন্যা দুর্গত মানুষকে এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। সাংসদের প্রতিনিধি রাম মান্না জানিয়েছেন, যতদিন না জল সম্পূর্ণ নামছে ততদিন এই উদ্যোগ অব্যাহত থাকবে। সাংসদের পরিবারের সদস্য মিলন জানান, দুধের বাঁধ আশ্রমে রান্নার ব্যবস্থা করে 2500 মানুষের জন্য খাবার সরবরাহ করা হচ্ছে। প্লাবিত এলাকা ছাড়াও বিভিন্ন অঞ্চলে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে স্থানীয় প্রশাসন এবং বেসরকারি সংস্থাগুলিও সক্রিয় ভূমিকা পালন করছেন। এদিকে ঘাটালের বেশিরভাগ এলাকা জলমুক্ত হলেও কয়েকটি ওয়ার্ড এখনো প্লাবিত। বিভিন্ন স্বাস্থ্য শিবিরে চিকিৎসা চলছে এবং এখনো পর্যন্ত 112 জন গর্ভবতী মায়ের মধ্যে 22 জন চিকিৎসাধীন রয়েছেন। সর্পদংশনে আক্রান্ত 130 জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও বাকিরা বিপদমুক্ত। বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত, যদিও বাস রাস্তায় এখনো বাস চলাচল করছে যদিও, কিন্তু দূরের দিকে পৌরসভার বেশ কিছু দূরের দিকে এখনো পর্যন্ত বহু মানুষ এখনো বন্যায় আটকে রয়েছে, বন্যায় প্লাবিত হয়ে রয়েছে বহু জায়গা। তো সাংসদ দীপক অধিকারীর উদ্যোগে আমরা বেশ কিছুদিন ধরে শুকনো খাবার দিচ্ছিলাম, সেই জায়গাগুলো আমরা নৌকায় করে যাচ্ছিলাম। কিন্তু এখন আমরা আজ থেকে আমরা রান্না খাবার দেওয়ার ব্যবস্থা করছি। প্রায় 2500 লোকের রান্নার বন্দোবস্ত আমরা করছি এখানে দুধের বাঁধে এই আশ্রমে আমরা রান্না করছি এবং সেই রান্না খাবার আমরা নৌকায় করে বিভিন্ন এলাকায় পৌঁছে দিচ্ছি। মানুষজন এখনও অনেক মানুষ এই জলের মধ্যে আটকে পড়ে রয়েছেন এবং তাদের জন্য আমরা এই ব্যবস্থাগুলো করছি সাংসদের উদ্যোগ নিয়ে, এবং সাংসদ বরাবর আমাদের সাথে যোগাযোগ রেখে চলেছেন এবং তেনার কথা মতো আমরা এই কাজগুলো করে চলেছি। এটা কতদিন চলবে? এবং এটা মোটামুটি যতক্ষণ না পর্যন্ত সুস্থ স্বাভাবিক অবস্থায় মানুষ ফিরে আসে ততদিন পর্যন্ত আমরা চলতেই থাকবে এবং বিভিন্ন জায়গায় আমরা এই রান্না খাবারগুলো পৌঁছাতে থাকবো মানুষের কাছে। কোন ওয়ার্ডে দিচ্ছেন? 9 নম্বর, 10 নম্বর আপাতত এই এলাকাটা সবথেকে বেশি, এবং 11, 12 এই এলাকাগুলো এখনও অনেকটা জায়গা জলের মধ্যে আছে। তো সেই জায়গাগুলো সবার আগে আমরা এই জায়গাগুলো দিচ্ছি এবং পাশাপাশি আমরা শুকনো খাবারেরও ব্যবস্থা করছি। শুকনো খাবারগুলো আমরা প্যাকেটিং করে সেগুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে দিচ্ছি এবং ব্লক স্তরে পৌঁছে দিচ্ছি। আপনারা জানবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসেছিলেন এবং শুধু তাই নয়, সাংসদও 2 বার এসেছেন এবং তিনি বরাবর খবর রাখছেন। প্রশাসনিক লেভেলেও সমস্ত প্রশাসনিক আধিকারিকরা এখানে বারবার আসছেন এবং ঘাটালের বন্যার জন্য সত্যি কথা বলতে একটা মানে বৃহত্তর এলাকা জুড়ে যে বিশাল বন্যার যে এটা তৈরি হয়েছিল সেখানে সবাই হাত লাগিয়েছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো থেকে শুরু করে প্রশাসনিকভাবে সবাই এগুলো এগিয়ে আসছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলও আসছে আশপাশ। অবশ্যই সকলকে ধন্যবাদ জানাই। আমরাও চাইছি আমাদের মতো করে যতটা পারবো মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করব এবং আপনারা মিডিয়াও গতকাল আপনারাও মানুষদের পাশে গিয়েছিলেন। সুতরাং এটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা স্তরের মানুষ যে যার মতো করে মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমরাও আমাদের সাংসদের কথা মতো আমরাও সেই উদ্যোগে হাতে লাগিয়েছি এবং এই রান্না খাবারটা আমরা বরাবর দিতে থাকবো যতদিন না পর্যন্ত সুস্থ স্বাভাবিক জনজীবনটা ঠিকঠাকভাবে জায়গায় পৌঁছায়।